বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন ব্যস্ততার এক দুনিয়ায় বাস করছেন। কানাডার সুপার 60 টুর্নামেন্ট শেষ করে বিশ্রাম নেওয়ার সুযোগও মেলেনি। ইতিমধ্যে নাম লিখিয়েছেন আরও 3টি আন্তর্জাতিক লিগে। প্রথমেই আবুধাবি টি10 লিগ। এই মরশুমে নতুন দল রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। ইনস্টাগ্রামে দলটি জানায় গ্লোবাল লিজেন্ড অ্যালার সাকিব এখন রয়্যাল চ্যাম্পস পরিবারের অংশ। দলে আছেন আরও বড় নাম, ইংল্যান্ডের জেসন রয়, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা ম্যাথুস সহ অভিজ্ঞ ক্রিকেটাররা। আর কোচ হিসেবে দায়িত্বে বাংলাদেশের সাবেক বোলিং কোচ কিংবদন্তি কার্টনি ওয়ালশ। 2017 সাল থেকে জনপ্রিয় লিগের এবারের আসর মাঠে গড়াবে 18 নভেম্বর। এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন বিশ্ব ক্রিকেটের বহু পরিচিত মুখ। শ্রীলঙ্কার থিসারা পেরেরা, পাকিস্তানের ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের মতো তারকারা। টি20 ফরম্যাটের এই লিগ যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়াতে বড় ভূমিকা রাখছে। তৃতীয় লিগটি একদম নতুন, ইন্ডিয়ান হ্যাভেন লিগ, যার সূচনা হতে যাচ্ছে 25 অক্টোবর কাশ্মীরের শ্রীনগরে বখশি স্টেডিয়ামে। এক ভিডিও বার্তায় সাকিব জানিয়েছেন তিনি এই টুর্নামেন্টেও অংশ নিচ্ছেন। যদিও এখনো ঘোষণা হয়নি তিনি কোন দলে খেলবেন। আয়োজকরা বলছেন এটি শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, কাশ্মীরের সৌন্দর্য, সংস্কৃতি ও আতিথেয়তাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরাই এর মূল লক্ষ্য। এর আগে কানাডার সুপার 60 টুর্নামেন্টেও খেলেছিলেন সাকিব। সেখানে তার পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল না হলেও দল পৌঁছেছিল ফাইনালে। 7 ম্যাচে 45 রান আর 3টে উইকেট। তবে নতুন 3 লিগে হয়তো সাকিব ফিরতে চান তার পুরনো ছন্দে। দেশের জার্সিতে এখনো অনিয়মিত হলেও বিশ্বজুড়ে লিগে সাকিব আল হাসানের উপস্থিতি প্রমাণ করছে তিনি এখনো বৈশ্বিক ক্রিকেট অঙ্গনের সবচেয়ে চাহিদা সম্পন্ন অলরাউন্ডারদের একজন।